সেদিন হিসাব চাইবে কে? এজন্য ওই দিনটাকে বলে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ জাজমেন্ট। বিচার হবে সেদিন, একটা বিশাল বিচার। ওই বিচারের দিনে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, ক্ষমা চাই, ঠিক কিনা? আল্লাহ বিচারের দিনে তুমি আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিও। সবাই পড়ি আমিন। আর আমরা কথা না বাড়িয়ে আসুন মূল আলোচনায় চলে যাই। আমি আমার খুতবার শুরুতে আপনাদের খেদমতে সূরা আর রহমানের 4টি আয়াত তেলাওয়াত করেছি। খুব সুন্দর একটা সূরা, মুখস্থ আছে না অনেকের? সূরাটার নাম হচ্ছে সূরা আর রহমান। সূরাটার নাম কি? সবাইকে একসাথে উত্তর দিতে হবে। সূরাটার নাম এইভাবে উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত? এই সূরার আয়াত সংখ্যা 78। আয়াত সংখ্যা, সূরাটা মাক্কি সূরা। কি সূরা? নানি পান খায়, পানের সাথে চুন লাগে। এখন বাবা যাবে বাজারে, লিস্টের মধ্যে লিখে দিছে এটা এটা আইনেন, চুনও আইনেন। লিস্ট ধরাই দিয়ে ঘর থেকে যখন বের হয়ে যায় আবার বলে দেয় চুনটা কিন্তু আইনেন আম্মার জন্য। রাস্তায় যখন বের হয়ে গেছে জানলা দিয়ে ডাক দিয়ে বলে এই চুন। ডাক দিয়ে কি কয়? মানে সব ভুললেও এটা ভোলা যাবে, এজন্য অন্যগুলো একবার বললো, এটা বলছে কয়বার? 3 বার। এই কথাটা এত জরুরি যে আল্লাহ তাআলা এটা 1 বার, 2 বার, 5 বার, 10 বার নয়, এই আয়াতটাকে আল্লাহ তাআলা এই সূরার ভেতরে 31 বার উল্লেখ করেছেন। কয়বার? সবাই বলেন কয়বার? এখানে কি ভাই আওয়াজ নাই? তো উত্তর দিলা কেমনে যে নাই? আমি জিজ্ঞেস করলাম আওয়াজ নাই, কয় না। এবার হইছে? ঠিক আছে। জাতে মাতাল তালে। তো একটা আয়াত আল্লাহ তাআলা এই সূরায় কয়বার বললেন? 31 বার। তার মানে খুব জরুরি, তাই না? জরুরি না হলে এতবার বলে? 2 বার, 5 বার, 7 বার বললেই তো চলে, 31 বার বলা লাগে কেন? খুব জরুরি কথাটা, মেসেজটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিগনিফিক্যান্ট, খুবই জরুরি। আয়াতটা হচ্ছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই মানব জাতি আর জিন জাতি, আমি আল্লাহর দেয়া কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি বল? মালিকুল আমলাক, রাজা ধীরাজ, রাজার মতোই বলছে, ঠিক কিনা? তিনি যেন তেন রাজা নন, তিনি সব রাজার বড় রাজা, মহারাজা। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার নেয়ামতের কোনটা অস্বীকার করবি? কি সুন্দর সেটিং, যেখানে চোখ, চোখের নেয়ামত। এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ, এই দুটি চোখ দিয়েছি বলে। এই কান যদি আল্লাহ, ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত, আর এই বাঁ কানটা যদি আল্লাহ তাআলা এই বাম বগলের নিচে দিত, আজকে ওয়াজ শুনতে হইলে আপনাদের এইভাবে বসা লাগতো, ঠিক কিনা? কারণ কান তো জায়গা মতো নাই, চাপা পড়ে আছে। কিছু আওয়াজ ঢুকাইতে হইলে এমনি থাকতে হইতো। চোখ দেখেন কি সুন্দর সেটিং। চোখের এটা যদি এদিকে না হয়ে এইদিকে হইতো কপালে, আর এই চোখটা যদি এই কপালে হইতো, সেজদা দিতে পারতেন? ফুটবল খেলার সময় হেড দিতে পারতেন? ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যাইতো, ঠিক কিনা? খাবো কোনো জিনিস খাওয়ার আগে চোখ দিয়ে দেখি, নাক দিয়ে শুকি, তারপরে মুখে ঢুকাই। নাক যদি এইখানে না থেকে পিছনে থাকতো, ধরেন প্রত্যেকের নাক হচ্ছে পিঠের মধ্যে, তাহলে খাবারটা নিয়ে আগে নাক বাবারে শুকানো লাগতো, দেখতো এটা ঠিক আছে কিনা। লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওরশিপিং মি, আমার ইবাদতের জন্য। বিশ্বনবী সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনালেন, দেখলেন যে সাহাবারা চুপচাপ, কথা বলে না। আল্লাহর হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না, তারা যতবার আমি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পড়েছি, এই আয়াতের পরে তারা উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে? যেহেতু ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান অর্থ হচ্ছে এই মানব জাতি আর জিন জাতি, আমি আল্লাহর কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি? কোন নেয়ামতকে অস্বীকার করবি? যখনই এই আয়াতটা আমি পড়তাম তায়েফের ময়দানে জিনেরা উত্তর দিত লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদু। আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম আল্লাহ